আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা যুক্ত হয়েছ শুরু করছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে 7টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসেও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো, তাকদীরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। আমরা বলছি ঈমানের পূর্ণতার জন্য তাকদীরে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকদীর অর্থ নির্ধারিত ভাগ্য বা আল্লাহর ফায়সালা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তিনি পূর্ব থেকেই সব কিছুর জ্ঞান রাখেন এবং তার ইচ্ছা ও নির্ধারণ অনুযায়ী বিশ্বজগৎ পরিচালিত হয়। আল্লাহ তাআলা তো আগে থেকেই সব কিছু জানেন, আর তার ইচ্ছা অনুযায়ী এই বিশ্বজগৎটা পরিচালিত হয়। মানুষের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর জ্ঞান ও অনুমতি ব্যতীত ঘটে না। এ বিশ্বাসী তাকদীরের প্রতি ঈমান। মানুষের দায়িত্ব হলো যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করা, তবে চূড়ান্ত ফলাফল আল্লাহর হাতে। মানুষের দায়িত্ব কি? মানুষের দায়িত্ব হলো ভালো করার জন্য আমি চেষ্টা করব, কিন্তু ফলাফল দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। এ বিশ্বাস রাখা ঈমানের দাবি। কোনো কাজে ব্যর্থ হলে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং সফল হলে অহংকার না করে কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুমিনের বৈশিষ্ট্য। তাই তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এ মর্মে দৃঢ় বিশ্বাস স্থাপন করাই ঈমানের পূর্ণতার শর্ত। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তাকদীরে বিশ্বাস করা অপরিহার্য কেন। আমরা বলছি ঈমানের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ের একটি হলো তাকদীর। তাকদীরে বিশ্বাস ছাড়া প্রথমত কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। দ্বিতীয় হলো, আমরা আসলে জানি না কখন কিভাবে কখন কি ঘটবে, কিন্তু যিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি সব কিছু জানেন, আর তিনি নিজের ইচ্ছা মতো সব কিছু করেন। সুতরাং যেভাবে যা কিছু হয় এই সব কিছু সেভাবে হওয়াটাই হলো তাকদীর। আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন, ব্যাখ্যা করো। আখেরাতে বিশ্বাস ঈমানের অন্যতম মৌলিক বিষয়। আখেরাতে বিশ্বাস ছাড়া তো কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। ঈমানের 6টি মূল বিশ্বাসের মধ্যে আখেরাতে অন্যতম গুরুত্বপূর্ণ। আখেরাত বলতে মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করা বোঝায়। আখেরাত মানে শুধু একটা শব্দ না, বরং মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম, সিরাত সব কিছুকে বোঝায়। একজন প্রকৃত মুমিনের জন্য এসব বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আখেরাতে বিশ্বাস মানুষের চিন্তা, চেতনা, আচরণকে সঠিক পথে পরিচালিত করে। যখন মানুষ বিশ্বাস করে যে তাকে তার সকল কাজের জন্য একদিন জবাবদিহি করতে হবে, তখন সে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকে এবং ন্যায় ও সৎকর্মে উদ্বুদ্ধ হয়। ফলে তার নৈতিক চরিত্র ও মানবিক গুণাবলী বিকশিত হয়। অন্যদিকে আখেরাতকে অবিশ্বাস করা, অস্বীকার করা কুফুরের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা ঈমান আনে, বিশ্বাস করে, তারা আখেরাতে বিশ্বাস করে। সুতরাং আখেরাতকে যারা অস্বীকার করে তারা আর মুমিন থাকে না, মুত্তাকি থাকে না, বরং তারা কাফের হয়ে যায়। তাই যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না তার ঈমান পূর্ণতা লাভ করতে পারে না। আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন, ব্যাখ্যা করো। আমরা বললাম যে ঈমানের পূর্ণতার জন্য আখেরাতে বিশ্বাস করা অপরিহার্য। কোনো ব্যক্তি যদি আখেরাতে বিশ্বাস না করে তাহলে সে মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। আর আখেরাত মানে শুধুই আখেরাত না, এটা একটা সমষ্টিগত বিশ্বাস। এরপরে মৃত্যুর পর পুনরুত্থান, হিসাব নিকাশ, সিরাত, জাহান্নাম সব কিছু এর মধ্যেই। সুতরাং আমাদেরকে আখেরাতে বিশ্বাস করতে হবে। আর যে আখেরাতে বিশ্বাস করে সে সাথে সাথে এইটা বিশ্বাস করে যে আমাদেরকে একদিন আল্লাহর কাছে সব কিছুর জন্য হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং আমরা দুনিয়াতে ভালো কাজ করব, খারাপ কাজ থেকে নিজেরা বেঁচে থাকবো। মুনাফিকরা কাফের চেয়েও ক্ষতিকর, ব্যাখ্যা করো। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। জাহান্নাম তো একটা প্রচণ্ড আগুনের একটা গর্ত, তো এর মধ্যে সবার নিচে তুমি এক জায়গায় আগুন জ্বালাও, আগুন জ্বালালে সবচেয়ে আগুনের প্রজ্বলন ক্ষমতা উপরে বেশি থাকে না, বরং নিচে বেশি থাকে। তো আল্লাহ বলছেন মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবো। ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা অত্যন্ত ক্ষতিকর, কারণ তারা বাহ্যিকভাবে মুসলমানদের সঙ্গে মিশে থাকলেও বাহ্যিকভাবে তারা মুসলমানদের সাথে মিশে। আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যে যখন তারা মুসলিমদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন নিজেদের শয়তান বন্ধু বান্ধবদের সাথে একান্তে মিলিত হয় তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের কাছে গিয়েছিলাম তামাশা করতে, ঠাট্টা করতে। এটা হলো মুনাফিকদের চরিত্র। যখন মুসলমানদের সাথে মিশে থাকে তখন তারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, অন্তরে
অন্তরে ইসলামের বিরোধিতা করে, শত্রুদেরকে সাহায্য করে। উপরে উপরে নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু অন্তরে অন্তরে ইসলামের বিরোধিতা করে, শত্রুদেরকে সাহায্য করে। তারা মুসলমানদের গোপন শত্রু, গোপন তথ্য, দুর্বলতার দিকগুলো শত্রুদের কাছে প্রকাশ করে, যা মুসলিম সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মদিনায় মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ইসলামের ছায়াতলে অবস্থান করেও আল্লাহ তাআলার অবাধ্যতা করত। তাই বলা যায় যে মুনাফিকরা কাফেরদের চেয়েও ইসলামের জন্য ক্ষতিকর। দেখো, তোমার যদি দুইজন শত্রু থাকে, একজন শত্রু সম্পর্কে তুমি জানো, সে তোমার প্রকাশ্য শত্রু, তুমি তার কাছে যাবে না, সে তোমার কাছে আসে না, সে তোমার সুযোগ পাবে না ক্ষতি করার। ক্ষতি করতে হলেও তার অনেক কিছু ম্যানেজ করে ক্ষতি করা লাগবে। কিন্তু যে তোমার বন্ধু বেশে শত্রু হয়ে থাকে, সে চাইলেই তোমাকে আঘাত করতে পারে। এজন্য মুনাফিকরা হলো চাইলেই আঘাত করতে পারে, বন্ধু বেশে শত্রু হয়ে থাকে। এজন্য তারা কাফেরদের চেয়ে বেশি ক্ষতিকর। যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি এই শ্রেণীর মানুষই করেছে, যারা উপরে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিয়েছে, কিন্তু ভিতরে নিজেরা কাফের। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বুঝিয়ে রেখো। ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানুষের জীবনের সকল দিক সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। দেখো, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম না, বরং ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, একটা লাইফস্টাইল। একজন মানুষের জীবনে যখন যা প্রয়োজন, ইসলামে তার সম্পূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম এমন না যে অন্যান্য ধর্মের মতো শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী। এখানে যেমন আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী আছে, সংস্কৃতি আছে, ঠিক তেমনভাবে ইসলাম মানুষকে একটি জীবন ব্যবস্থা প্রদান করেছে। এতে বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, মানুষের জীবন, মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। একজন মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই ইসলামের সঠিক দিক নির্দেশ রয়েছে। জীবনের সমস্যাবলী সমাধান এবং সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য ইসলাম পূর্ণাঙ্গ বিধান প্রদান করেছে। এ কারণেই ইসলামকে একটি সর্বাঙ্গীন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। ইসলামে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছুর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়েছে। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম না, ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী বা আচার আচরণের নাম নয়। মানুষ সৃষ্টির সেরা জীব, ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে হাজারো লক্ষ সৃষ্টি করেছেন, এর মধ্যে তিনি মানুষকে বলেছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। প্রশ্ন হলো, তিনি মানুষকে সৃষ্টির সেরা জীব কেন বলেছেন? মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় তার উন্নত চরিত্র, জ্ঞান, বুদ্ধি এবং মহৎ কর্মকাণ্ডের কারণে। মানুষের চরিত্র যখন ভালো, তার জ্ঞান বুদ্ধি আছে, সে মহৎ কাজ করে, ভালো কাজ করে, এই জন্য মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। মানুষের মধ্যে বিবেক, চিন্তা শক্তি, সৃজনশীলতার মতো বিশেষ গুণ রয়েছে, যা তাকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে। এই বুদ্ধিভিত্তিক ক্ষমতার মাধ্যমেই মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে, উন্নত ও কল্যাণকর কাজ করতে সক্ষম হয়। ফলে তার আচরণ ও কর্মে নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটে। এ সকল গুণের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করেছে। এখানে মানুষের বেশ কিছু গুণাগুণের কথা উল্লেখ করা হয়েছে, যে মানুষের উন্নত চরিত্র, মানুষের জ্ঞান বুদ্ধি, মানুষের মহৎ কাজ, মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন, যা দ্বারা সে ভালো মন্দের পার্থক্য করতে পারে। এই সব কারণেই মূলত মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। লাইসা কামিসলিহি শাই, কোরআন মাজিদের একটা আয়াত অংশ, সূরা আশ-শুরার। এর অর্থটা উল্লেখ করে বলা হয়েছে ব্যাখ্যা করো, আয়াতটির ব্যাখ্যা করো, আয়াতটির মর্মার্থ ব্যাখ্যা করো। একই কথা বিভিন্ন বোর্ডে আসছে, এই জন্য আমরা এভাবে উল্লেখ করে দিয়েছি। এই আয়াত অংশ, এর ব্যাখ্যা আসলে কি বলছি, সূরা আশ-শুরার আলোচ্য আয়াতে লাইসা কামিসলিহি শাই, মহান আল্লাহর একত্ববাদ বা তাওহীদের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তাওহীদ অর্থ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তা, গুণাবলী ও ক্ষমতার দিক থেকে কারো সাথে তুলনীয় নয়। আল্লাহর যেই সত্তা, আল্লাহর যেই গুণাবলী, আল্লাহর যেই ক্ষমতা, এর সব দিক থেকে আল্লাহকে কারো সাথে তুলনা করা যায় না। তিনি সমগ্র বিশ্বজগতের স্রষ্টা, পালনকর্তা এবং সকল ইবাদত এবং প্রশংসার একমাত্র মালিক তিনি। তার সমকক্ষ, তার অংশীদার কেউ নেই।
কোনো কিছুই তার সাথে তুলনা করা যায় না। তাই উক্ত আয়াতে বলা হয়েছে এই বিশ্বজগতে এমন কিছু নেই যা আল্লাহর সমতুল্য বা তার সাদৃশ্য হতে পারে। আমরা বলছি আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর ক্ষমতা, এই সব কিছুর সাথে আর কাউকে মিলানো যায় না। যেহেতু মিলানো যায় না, আল্লাহর সাথে তুলনা করা যায় না, সুতরাং আল্লাহকে বলা হচ্ছে লাইসা কামিসলিহি শাই। তিনি এমন মহৎ, তার সত্তা, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার ক্ষমতা, তার সৃষ্টি জগৎ পরিচালনা, তার সব কিছু যে তার সাথে কাউকে মিলানো যায় না। সুতরাং এটাই হলো আমরা যেটা বললাম, এটা হলো আয়াতের ব্যাখ্যা, মর্মার্থ সবকিছুই। আসমানি কিতাবে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্ন এভাবেও আসতে পারে, অথবা আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন, আসমানি কিতাবে কেন বিশ্বাস করতে হবে বা কেন বিশ্বাস রাখতে হবে, একই তো কথা। এখন আমরা উত্তর দিচ্ছি। আসমানি কিতাবে বিশ্বাস রাখা ঈমানের একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। আসমানি কিতাব বলতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে মানব জাতির জন্য প্রেরিত পবিত্র বাণীকে বোঝায়। আসমানি কিতাব কাকে বলে, এটা বলা হলো মানুষের হেদায়েত ও কল্যাণের জন্য আল্লাহ তাআলা এসব কিতাব নাজিল করেছেন। এই কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, আসমানি কিতাবের মাধ্যমে মানুষ কি কি জানতে পেরেছে, আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, পরকালের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। তাই যে ব্যক্তি আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে না, সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য ঈমানের পূর্ণতায় আসমানি কিতাবে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আল্লাহ সম্পর্কে জেনেছি, নবী রাসূল, ফেরেশতা, তাকদীর, আখিরাত ইত্যাদি সম্পর্কে জেনেছি কিসের মাধ্যমে? নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আর আমাদের কাছে রেফারেন্স বুক হিসেবে আসমানি কিতাব রেখে গেছেন। এখন যদি আমরা আসমানি কিতাবে বিশ্বাস না করি, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিত্তি কোথায়? আমি ফেরেশতাকে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিত্তি কোথায়? আমি নবী রাসূলকে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিত্তি কোথায়? আমি তাকদীর বা আখিরাতে বিশ্বাস করি, এই বিশ্বাসের ভিত্তি কোথায়? এই সব কিছুর বিশ্বাসের ভিত্তি হলো আসমানি কিতাব। আসমানি কিতাবে বিশ্বাস এবং নবী রাসূল যাদের উপরে আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন তাদের প্রতি বিশ্বাস হলো আমাদের ঈমানের মৌলিক বিষয়ের বিশ্বাসের ভিত্তি। সুতরাং আমাদেরকে আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে। আসমানি কিতাব ব্যতীত ঈমানে বিশ্বাসের ভিত্তিই তো থাকে না, আর ঈমানে বিশ্বাসের কোথা থেকে থাকবে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কুরআন মাজিদের একটা আয়াতের অংশ, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, বুঝিয়ে লেখো, আল্লাহর এই বাণীটি ব্যাখ্যা করো। আমরা বলছি আল কোরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব, যা মানব জীবনের প্রতিটি বিষয় ও বিভাগের জন্য দিক নির্দেশনা প্রদান করে। এই কিতাব সকল জ্ঞান বিজ্ঞানের মূলনীতি ধারণ করে এবং ইসলামী শরীয়তের অকাট্য প্রমাণ ও দলিল হিসেবে গণ্য। আল্লাহ তাআলা এর মাধ্যমে মানব জাতিকে নির্দেশ দিয়েছেন যাতে জীবনের প্রতিটি দিক আল কোরআনের আলোকে পরিচালিত হয়। তাই মহান আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই বাদ দেইনি। আমরা 15 নম্বর প্রশ্ন পড়ছিলাম, একটা আয়াতের অর্থ। দেখো, কুরআন মাজিদে আল্লাহ তাআলা সব কিছুকে মূলনীতি হিসেবে উল্লেখ করেছেন। একদম প্রতিটা জিনিসের ব্যাখ্যা হিসেবে কুরআন মাজিদে উল্লেখ করা হয়নি, তবে মূলনীতি হিসেবে আমি এই কোরআনে কোনো কিছু, এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমাদের আগের ক্লাস এবং এই ক্লাস, দুইটা ক্লাসে আমরা ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এর যে অনুধাবনমূলক প্রশ্নগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা বলে ফেলেছি। এই ক্লাসে আমরা সর্বমোট 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল তাকদীরে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন। আমরা বলছি আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তিনি যা চান তাই হয়। তো ওই মহান রব্বুল আলামিন যে পৃথিবীটা পরিচালনা করেন, যেভাবে ইচ্ছা সেভাবে সব কিছু করেন, এটাই হলো তাকদীর। আর ঈমানের, একজন ব্যক্তিকে মুমিন হওয়ার জন্য, ঈমানের উপরে বিশ্বাস রাখার জন্য তাকদীরে বিশ্বাস অপরিহার্য, কেননা এটা ঈমানের মৌলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? এটাও ঈমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত এবং আখিরাতে বিশ্বাসের মাধ্যমে মানুষের জবাবদিহিতা নিশ্চিত হয়, মানুষ সৎ কাজ করে অসৎ থেকে ফিরে আসে। মুনাফিকরা কাফেরদের চেয়েও ক্ষতিকর কেন? আমরা বলেছি মুনাফিকরা হলো ইসলামের গোপন শত্রু। যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মদিনা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা ইসলাম ও মুসলমানদের গোপনে শত্রুতা করার চেষ্টা করে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বুঝিয়ে লেখো। আমরা বলেছি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কারণ
ইসলামের মাধ্যমে শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর বর্ণনা দেওয়া হয়নি, বরং মানুষকে একটি জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন যেখানে যতটুকু যা দরকার সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছে ইসলামে। মানুষ সৃষ্টির সেরা জীব, এটা ব্যাখ্যা করো। আমরা বলেছি মানুষ সৃষ্টির সেরা জীব কারণ মানুষের উন্নত চরিত্র, জ্ঞান, বুদ্ধি, বিবেক দেওয়া হয়েছে। মানুষ বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ, এই জন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। কোনো কিছুই আল্লাহর সাদৃশ্য না। আমরা বলেছি আল্লাহর সত্তা, আল্লাহর বৈশিষ্ট্য, গুণাবলী এবং আল্লাহর ক্ষমতার সাথে কোনো কিছুকে মিলানো যায় না। সুতরাং আল্লাহর সাদৃশ্য সমকক্ষ কোনো কিছু নেই। আসমানি কিতাবে আমাদেরকে কেন বিশ্বাস করতে হবে? আসমানি কিতাব আমাদের কাছে একটি রেফারেন্স বুক হিসেবে আসছে। এই আসমানি কিতাবের উপরে বিশ্বাস করে আমরা আল্লাহ, নবী, রাসূল, ফেরেশতা ইত্যাদি সম্পর্কে জেনেছি এবং এগুলোর উপরে আমরা বিশ্বাস করি। আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি। মানে কোরআন মাজিদের মধ্যে প্রতিটা জিনিসের মূল নীতি উল্লেখ করা হয়েছে। কোনো জিনিসের মূল নীতি কোরআন মাজিদ থেকে বাদ দেওয়া হয়নি। ইসলামী শরীয়তের যে 4টা বিধান, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4টা উৎস, এর সব কিছু অকাট্যভাবে মূলনীতি আকারে কোরআন মাজিদের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো আমরা প্রথম অধ্যায়ে 2টা ক্লাসে মোট 15টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই 15টা অনুধাবনমূলক প্রশ্ন যদি তোমাদের সামনে স্পষ্ট হয় তাহলে আশা করি প্রথম অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্নের খ নম্বর অথবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তোমরা সমাধান করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।